আজ তোমাদের সাথে দারুণ একটা প্যানকেকের রেসিপি শেয়ার করছি। বিশ্বাস করো, এই প্যানকেকটা না দারুণ লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখো। খুব সহজভাবেই আমি বানিয়েছি। প্রথমেই এখানে একটা গামলির মধ্যে একটা চালনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আটা, সাথে হাফ কাপ ময়দা। তোমরা চাইলে এটা শুধুমাত্র আটা দিয়ে বা ময়দা দিয়েও বানাতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো। চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার এই তিনটে জিনিস ভালো মতন চালনি দিয়ে চেলে নিতে হবে। যে কোনো কেক বানানোর আগে চালনি দিয়ে চেলে নিলে কেকটা খুব স্মুথ হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম একটু গুঁড়ো দুধ দিয়ে এবার সমস্ত শুকনো জিনিসগুলো ভালো মতন চেলে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন মধু। এই মধুটা দেওয়ার কারণে এই কেকটা না একটু ক্রিমি টাইপের ভাব আসে। আর সাথে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে একটু এলাচের গুঁড়োও দিতে পারো ভ্যানিলা এসেন্সের বদলে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু, একদম হাফ চামচের থেকেও কম একটু বেকিং সোডা। এবার এখানে লিকুইড দুধ দিয়েছি 1 কাপ পরিমাণে, দিয়ে এই গোলাটাকে একদম মানে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয়, এইরকম টাইপের ব্যাটার দেখে তোমরা বুঝতেই পারছো, এরকমভাবে গুলিয়ে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে একটা ব্রাশ দিয়ে প্যানটাকে আগে ভালো মতন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নিচ্ছি। প্যানকেক বানাতে গেলে কোনো তেলের কিন্তু প্রয়োজন হয় না, তবে আমি তাওয়াটাকে একটু গরম করে তেল ব্রাশ করে মুছে নিলে প্যানকেকগুলো খুব সুন্দর হয়। তাওয়াটা কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যাবে। হালকা গরম অবস্থাতেই আমি কিন্তু এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 সেকেন্ড মতন লাগে। তারপরেই কিন্তু এটাকে উল্টে দিয়েছি। একদমই খুবই কম সময় তোমরা বানালে, এটা বাড়িতে বানালে এটা কিন্তু বুঝতেই পারবে যে একদমই খুবই কম সময় লাগে। একদম 4-5 সেকেন্ডেই কিন্তু একটা পার হয়ে যায়। তারপরে এইভাবে উল্টেই কিন্তু আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রত্যেক কটা প্যানকেক কিন্তু আমি এইভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। প্রত্যেক কটা প্যানকেক কিন্তু আমি দিয়ে এইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে আবার কিন্তু উল্টে আবার ঢাকনা চাপা দিয়ে এইভাবে কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নেবো। খুব সুন্দরভাবেই খুব সহজেই কিন্তু এই প্যানকেকগুলো তৈরি হয়ে যায়। বিশ্বাস করো, একবার হলেও এই প্যানকেকের রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো মোটামুটি একে একে আমি সমস্ত প্যানকেক তৈরি করে নিয়েছি। আর আমার বাড়িতে বাচ্চারা এই প্যানকেকটা না খেতে ভীষণ পছন্দ করে। আর আমি মাঝে মধ্যে এই প্যানকেকটা বানাইও, যেহেতু বানাতে মানে সময়ও লাগে না, একদম ঝটপট হয়ে যায়, আর খুব একটা বেশি জিনিসও লাগে না, তাই আমি মাঝে মধ্যেই কিন্তু বানিয়ে নিই। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই প্যানকেকটা খেতে গেলে কিন্তু কিছুর প্রয়োজন নেই, শুধুই খেতে ভালো লাগে। তো এই যে একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতরটা কত সুন্দর জালি জালি এসছে, প্যানকেকটা কত সুন্দর হয়েছে। তো আচ্ছা, তোমরা অনেকেই আছো যে ডিমের গন্ধ সহ্য করতে পারো না, তো তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। একদমই ডিম ছাড়া এই প্যানকেকটা তৈরি হয়, খুবই ভালো লাগে খেতে। তো মাঝে মধ্যে আমি ডিম দিয়েও তৈরি করি প্যানকেক, তবে ডিম ছাড়া প্যানকেকটা তো বেশি ভালো লাগে। তো এই যে এবার কিন্তু বাচ্চাদের আবদারে আমি এই প্যানকেকের মধ্যে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি। তো প্রথমেই আমি একটু চকলেট পিনাট বাটার নিয়েছি, তো সেটাকে ভালো মতন স্প্রেড করে দিয়েছি। আর এদিকে না আমি একটু স্ট্রবেরি নিয়েছিলাম, তো বাড়িতে যেহেতু স্ট্রবেরি ছিল, তো সেই স্ট্রবেরিটাকে একদম পাতলা পাতলা করে কেটে ওর ওপর থেকে দিয়ে আর একটা প্যানকেক চাপিয়ে দিয়েছি। তো এই যে কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু বাচ্চারা খুব খুশি মনে খেয়েও নেয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা। আর তোমরা একটু কলা দিয়েও বানাতে পারো। আমি যেহেতু আমার কাছে বাড়িতে এটা স্ট্রবেরি ছিল, তাই আমি স্ট্রবেরি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এর ওপর থেকে একটু কলাও পাতলা পাতলা করে কেটে দিতে পারো, বেশ ভালো লাগবে কিন্তু তাতে। তো যাই হোক, আজকের আমার এই প্যানকেকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর একটা লাইক করো।